আমাদের দেশে কি তাহলে গল্পের দুর্ভিক্ষ চলছে কিনা? না, ওই যে আমরা একটা সহজ রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা একটা বড়। দ্বিতীয় হচ্ছে সিনেমাটা কিন্তু ক্রমান্বয়ে স্বাধীনতা পরবর্তীতে আস্তে 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 কিন্তু যখন গিয়ে ওই কাট পিস এবং একটু রগরগে সিনেমা দিয়ে গেল, তখন কিন্তু আমাদের সিনেমা দর্শক আসলে কারা কারা টানে, সেটা হচ্ছে কিন্তু মধ্যবিত্ত। আচ্ছা, আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যদি দেখেন আপনি যে সিনেমাগুলো হয়েছে, সেগুলো কিন্তু খুব সাধারণ মধ্যবিত্তের আশা নিরাশা জয়ের গল্প, জীবন কেন্দ্রিক গল্পগুলো ছিল একেবারেই একেবারেই। আমাদের এখানে যে আমরা যে ফোক ছবি নিয়ে আমরা খুব ফোক ছবি হচ্ছে, আপনি চিন্তা করেন তো রূপবানের মতো একটি তার ওই মেয়েটির ভূমিকা আজকে চিন্তা করেন আজকের বাংলাদেশে, তাকে রাজার ছেলেকে নিয়ে 12 দিনের ছেলেকে নিয়ে বনবাসে থাকতে হবে, বিকজ রাজা বলেছে, ওর কোনো অধিকার নেই না বলার। এবং ওইখানে কেননা এখানে থাকলে তার অভিশাপ আছে, সে মারা যাবে। একটা মেয়ে স্যাক্রিফাইস করছে তার জীবনের কথা না ভেবে জাস্ট রাজার দেশে, এর থেকে বড় সোশ্যাল স্টেটমেন্ট কি হতে পারে? তো গল্প কোথায় আমাদের এখানে? গল্প তো ভুরি ভুরি। আপনি গুনাই বিবি থেকে জরিনা সুন্দরী থেকে শুরু করে বিভিন্ন যে গল্পগুলো আছে, এইগুলোকেও যদি রিমেক করি আমরা, সেটা অন্য দিকে চলে যাবে। বেহুলার গল্প আমরা দেখেছি, যখন পাকিস্তানের সঙ্গে ছবিতে আমাদের বাংলাদেশ মানে তৎকালীন বাংলা ছবি পেরিয়ে উঠছিল, তখন বললো কি করে বাংলা ছবিতে ফেরানো যায়, আমাদের রুটে ফিরে যাই। এই একটা রূপবান তৈরি হলো, দেখা দেখি কিন্তু আরও ফোক ছবি তৈরি হলো। আস্তে আস্তে সেটাকেই কিন্তু আমরা কমার্শিয়ালি এবং একটু হয়তো রুচির দিক দিয়ে অন্যদিকে নিয়ে গেছি। আমি বলছি না সেটা খুব ওয়েল মেড, কিন্তু বেসিক গল্পটা ভালো, গল্পের সমস্যা কিন্তু নাই। তাহলে আপনি যেমনটা বলছেন যে গল্পের কোনো অভাব নেই আমাদের দেশে, সেই জায়গা থেকে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে গেল বছরে আমরা 53-54টা সিনেমা দেখেছি, রিলিজ পেয়েছে, সেখানে মাত্র একটা ছবি দর্শক টানতে পেরেছে, একটা ছবির গল্প ভালো লেগেছে, বাকি সিনেমাগুলোর তাহলে ল্যাকিংসটা কোথায় ছিল? মানে এক কথায় যদি জানতে চাই। আমার তো বলা মুশকিল, কারণ বাকি ছবিগুলো আমি দেখিনি আমি বলতেও পারবো না। আমার মনে হয় যে আমরা কোথাও গিয়ে ওই যে আমাদের রেফারেন্স হিসেবে একটু আগে বলো না যে বরুণ ধাওয়ান কি অমুক তমুক, আমাদের রেফারেন্স হয়ে গেছে অন্যটা। তাহলে তামিল ইন্ডাস্ট্রি কী করে দাঁড়ায়? এবং বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু একটা লোক গর্তে পড়ে গেছে, কী করে তাকে উদ্ধার করা যায়, এটা নিয়ে সিনেমা মানুষ পাগলের মতো দেখছে। একটা থিয়েটার গ্রুপ নিয়ে সিনেমা, আমি নাম বলছি না, এগুলো তো মানুষ ইউটিউবে এবং ইসের মধ্যে দেখে ফেলছে, ভালো লাগছে তাদের, ওখানেও হিট হচ্ছে। হোয়াই আমরা কেন পারছি না? এটা নিয়ে এটাই কি মনে করেন? আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আপনার কি মতামত। আমি বলি না, আমি গত বছরের রেফারেন্সে বলতে পারবো না। হ্যাঁ, অন্য যে সিনেমা হিট হয়েছে সেটা একটা ম্যাজিক ছিল, সেটা একটা হিরো কারিশমা ছিল, হ্যাঁ, টান টান করে। হয়তো ওটা আমার খুব ভালো লাগবে না, কিন্তু অন্য লোকের খুব ভালো লাগবে দেখতে। ওই সুপারস্টার কারিশমা তাকে ইউজ করেছে, লোকজন দেখেছে, প্রচার ভালো হয়েছে, দেখেছে, কোনো ক্ষতি নেই তাতে। পাশাপাশি অন্য সিনেমাগুলো যদি আসে তাহলে কিন্তু মনে হয় যে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে।